কোথায় চন্দ্র আর কোথায় তারা, খুঁজি না তোমায় ছাড়া, কিছু বুঝি না। এই তো আমি এই জন্য তোমারে আমার এত ভালো লাগে। যখনই রোমান্টিক গান ধরি তখনই তুমি আমার সামনে গিয়ে দাঁড়াও। ওই তো আমি বুঝি তো তুমি আমারে চাইতেছাও। কেমন আছো কমলা? ভালো নাই। কেন? সেলিম আমারে একটা লিপস্টিক দিয়া কয় যে বাগানে দেখা কইরো রাইতে। কি? ওই শালা বদমাইশ, ওর তো লক্ষ্য খারাপ। আমি তো ওরেই খুঁজতেছি, লাঠিটা বানাইলাম মাগার ব্যবহার করতে পারলাম না। সেটাই ভাবতেছি ওই শালারে তো আমি পাইতেছি না। এমন শালা আছে আমাকে না মারিয়ে যায়। ডার্লিং, তুমি আমার কথাটা কিন্তু রাখলা না। যা দুষ্ট। শালার তো হেভি সাহস রে। কোন সেলিম? এই মাত্র কিন্তু রুবেলের নরাকু ছবি দেখেছি মাশাআল্লাহ। আজ যা চলবো রে। কমেলা, এক সাইড খাড়াও তো। খারাপ নাই শালাক মারবো, নাই আমি মরবো। দৌড় দেওয়ার রাস্তাটা আছে না, আবার ক্লিয়ার করি। লাঠিটা বানাইলে আল্লাহ, লাঠি মনে আজকে ব্যবহার হবো রে। সেলিম দাঁড়া রে সেলিম। শালাক ধরতে পারলাম না, শালার নৈতিক শিক্ষার অভাব, বুঝছো কমলা? দুষ্ট ভাই। কমলা, হ্যাঁ বলো। সাকিব খানের একটা ডান্স দেখাবে চাইলাম, তার শালাক ধরতে পারলাম না, মুডটাই তো নষ্ট হয়ে গেল। কমলা, আমার তো মুডটা নষ্ট হয়ে গেল। তুমি আজকে না ড্রেসটা দেখাও, অন্যদিন আমি তোমার দেখাবো। তোমারি পরশি জীবন আমার গোধন, তুমি যে আমারি চির আশার আলো, তুমি যে আমারি চির আশার আলো। সত্যি বলছো? তোমারি পরশি, তোমারি পরশি জীবন আমার গোধন হলো। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো।
অজ্ঞান হইলো। তাহলে আবার আসবা, যাও। বাই বাই। বাই। যাবার আগে দোহাই লাগে একবার ফিরে যাও, আবার তুমি আসবে কবে, আমায় কথা দাও, আমায় কথা দাও। আপনার মতো একজন মান্যগণ্য ব্যক্তি থাকতে গেলে একটা পাগল আমাকে দাঁড়ায়, তাহলে আমার মান ইজ্জত কি থাকে? কি হয়েছে একটু খুলে কও তো। মিজান ভাই, ওই কমলার আমি ভালোবাসি, ওই সুরজের লেগেল তো আমি ওর কাছে ভিড়বেড়ই পারতেছি না। মিজান ভাই, কিছুক্ষণ আগে আমার এই লাঠি দিয়ে ধাওয়া ধরছে, তাই আমার ওই কমলার সামনে, তাইলে কি আমার মান ইজ্জত থাকে? ওই পাগলের তো কোনো বিচার নাই, পাগল তো সে পাগলই। আপনি ওই সুজো পাগলে লাঠি নিয়ে ঘুরবেন মানা করেন, আর ওই লাঠি দেখে আমি খুব ভয় পাই ভাই। ঠিক আছে, আমি দেখতেছি। আবার পাগল তো ওই কমে না রে ভাই। আপনি আমারে হাসাইলেন, কিন্তু যার ওই মেমোরিটি সাপোর্ট করে না সে আবার করবো ভালোবাসা। ঠিক আছে ভাই, আমি এখন চলে গেলাম। ঠিক আছে, যাও, পরে দেখবো। এদের বিচার করবেন না, কখন যদি আমার মেমোরিটা নষ্ট হওয়া যায়। বাবা বেড়াল, এই যে 10 গ্রাম ঘুরে পেক করে আনি তোকে খাওয়াই বাবা, তোকে একটু লজ্জা শরম করে না? এই তোর ঘাড়ে 2টা বোন, এদের তুই বিয়ে দিবি কেমনে? বাবা কি কইলে, গরম তো পড়বই, এটা পুরো চৈত্র মাস না? শালা ঠসা নিয়ে তো একটা বিপদে হইলো। ওই কি আর বোনের কি কও, কানে শুনি নাই। বুঝতে পারছোস? হ্যাঁ, বুঝতে পারছি এখন। বাজান, ওরা তো এখনো ঘর থেকে বাইরে হয়ে যায় নাই, তবে যুগ জামানা খুব খারাপ, ঘটনা ঘটতে তো সময় লাগবে না। তোমার লোকের কথা কইয়া কোনো লাভ নাই। মাইয়া যখন জন্ম আমি দিছি, আমার মায়া চিন্তা ভাবনাটা আমার করতে হইব। আব্বা, আমাগো নিয়ে এত চিন্তা করো কেন? আমরা বড় হইতেছি না? আমাগো চিন্তা আমরাই করবো, তোমার এত চিন্তা করতে হইবে না। মারে তুই এই করে কি করতে তোর? আমি তো কাউকে বুঝতে পারতাছি না। আব্বা, আমি সুজারে ভালোবাসি। আব্বা, ও খুব ভালো সওয়াল, শুধু লাঠি নিয়ে ঘোরে, এটাই ওর সমস্যা। বাজান, ওই সুজো পাগল আগে 3 দিন থেকে পাগলাগার থেকে আইছে, তাহলে বোঝো কি কি ধরনের ছেলে ও। দেখো বড় ভাই, ও সেলিমের মতো সিটার বাটপার না। কি কইলি মর্জিনা? সেলিম সিটার বাটপার? তোর নিজের দোষ ঢাকার জন্য একটা ভালো ছেলের জন্য তুই বদনাম করতেছ? হ বাজান, ওর টাকা পয়সা আছে, সামর্থ্য আছে। আমি দেখতেছি তোর তো আমাকে কোনো সুযোগই দিতে চাস না। থাক থাক, আমার কথা মতো ঠিক নাই, আমি এখন কামে গেলাম। যাও, তুমি যাও, কাজেই যাও। বড় ভাই, নিজে তো কাজ কাম করস না, অত বোঝার দরকার নাই। আমার সোজা ভালো, আয় তুই ঘরে আয়, আজ তোর একদিন কি আমার একদিন। শোন বোন, তোরা খবর আমারে না জানালেও আমি জানি, তোবারে জানলা তোরাই মিটেস। আমি চলে গেলাম। কমলা মেয়েটা একেবারেই সহজ সরল, মর্জিনা আবার উচ্ছৃঙ্খলা প্রকৃতির। মায়া হিসেবে দুটোই ভালো। এই সরলতা লাগবেই কমলা এই বদমাশের ফাঁদে পা দিছে। কিন্তু বাংলা সিনেমা কি জানি, বাংলা সিনেমা এইরকম নামটা মনে নাই আমার। কি ব্যাপার সুজো, মনে মনে কি কইতেছো? আসসালামু আলাইকুম মিজান ভাই। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুজো, তোমার নামে একটা নালিশ আছে, তুমি নাকি লাঠি দিয়ে ওই সেলিমরে দাওয়াও। ভাই, প্রেম ভালোবাসা আমার মতো পাগল বোঝে, কিন্তু বদমাইশ শালা বোঝে না। একটা লিপস্টিক নিয়ে কমলারে কয় যে আমার সাথে বাগান বাড়ি দেখা করো, তাহলে কোন সারার তো আসলে নৈতিক শিক্ষার অভাব। অত বড় বেয়াদব, শুনে রাগ হয়ে গেল মিজান ভাই। বুঝতে পারছি সুজো, তুমি কি আসলেই পাগল?
বুঝেন ভাই, এই পাগল হলে কি কোনো ডাক্তার রিলিজ দেয়? আপনি কন। তাও অবশ্য ঠিক। কথা যেহেতু তুললেন নিজাম ভাই, তাহলে আমি কই, আমি সহ 15 জন পাগল রিলিজ দিব। একটা লোয়ার বল ওখানে খেলবে দিল, আমি সাইডে দাঁড়ালাম, ওরা 14 জন এই লোয়ার বল পাও দিয়ে শটা পাওটাও কাটে হালাইলো। তখন ডাক্তার সাহেব বলতেছে, সুজা তুমি এখানে দাঁড়া হয়েছে ওকে। তখন আমি মনে মনে ভাবতেছি যে শালারা আসলেও পাগল, এই লোয়ার বল কিভাবে খেলতেছে। আমি সাইডে দাঁড়া রয়েছি, ভাবতেছি আমি একটু সুযোগ পাইলে এই লোয়ার বল আমি হেড দিয়ে একটা গোল করব। যখন এই কথাটা কইলাম না মিজান ভাই, ডাক্তার সাহেব শোনার সাথে সাথে আমাকে রিলিজ দিয়ে দিল। সুজা, ভালো ডাক্তার আর নাই। ঠিক আছে, তুমি বাড়ি চলে যাও। সুজা, ওই লাঠিটা হাতে রাখো না, তুমি বাড়িতে যাও। আমার ওই উত্তর পাড়া একটা সালিশ আছে। ঠিক আছে, আপনি যাও তো কইলেন, কিন্তু এই রাস্তায় কুত্তো বিলাই পালে। ঠিক আছে, ওখানে আমি যাই। আমাকে কয় পাগল। আরে এই দুনিয়ায় পাগল না কোন শালা? এল বাবা, শান্তি দাও বাবা, শান্তি দাও। এল বাবা, শান্তি দাও। এল বাবা, শান্তি দাও বাবা, শান্তি দাও। এল বাবা, এল বাবা। দরবেশ বাবা যেখানে সেখানে বসে নাই, তোরা এখানে মাধুরী লিয়ায়। এল বাবা, এল বাবা, শান্তি দাও বাবা, শান্তি দাও। এল বাবা, এল বাবা, শান্তি দাও বাবা, শান্তি দাও। বয় মা, তোরা বয়। এল বাবা, এল বাবা, কার কি সমস্যা তোরা বল। পরে এল বাবা, আমার আর দেখেন তো বাবা। এল বাবা, এল বাবা। তোর বিয়ে এই গ্রামেই হইব, কিন্তু একটু ভীতু। ছেলেমেয়ের কথাই হচ্ছে। এল বাবা, শান্তি বস্ত্র দাও বাবা, একটু ভালো করে দেখেন, আর কোনো কিছু দেখা যায় নাকি? দেখি ঘন ঘন বাবা কয়। বাবা, বাবা দুটার হাত দেখে না। এল বাবা, শান্তি দাও। বাবা আমার হাতটা দেখে। এল বাবা, আমি দেখতেছি তোর হাত পরিষ্কার না, যা তুই সাবান দিয়ে ধুয়ে আয়। এল বাবা, শান্তি বর্ষ দাও। এল বাবা, কমলা, আমি সেলিম, ওই পাগলের ভয়ে দরবেশ সাজিয়ে আইছি। যা দুষ্টু, তুমি যে এত কিছু করতে পারো। এল বাবা, মর্জিনা যদি টের পাই তুমি যেভাবে আসছো। আরে এর উপরে ধরার ক্ষমতা আছে, আমি গবেষণা করি আইছি। এল বাবা, বাবা শান্তি বর্ষ দাও। দিয়েছি, এখন আমার হাতটা দেখে। এল বাবা, শান্তি বর্ষ দাও। এল বাবা, তোর বিয়ে তো দেখতেছি পাগলের সাথেই হবে। চুপ, তুই কথা কবি না, যা কইবে বাবাই কইবে। এল বাবা, আমি দেখতেছি তোর বোনের কথাই ঠিক। ও পাগল হইলেও তোরে কিন্তু খুব ভালোবাসে। এল বাবা, আয় ঘরে আয়, আজকে তোর খবর আছে। এল বাবা,
এল বাবা তাহলে তুমি বাইক যাও, আমার কপালে আল্লাহ জানে কি আছে আমার কপালে। আচ্ছা তুমি থাকো, শালার সামনে তো আর পাগলের সামনে তো পারবো না, যাই। শালা পাগলের দিয়ে তো কোনো বিশ্বাস নাই। তাহলে আমি যাই এখন। মিজান, তুমি বলতেছো গিয়ে আমার ছাওয়ারের মতো, আর তোমার কোয়া তো আমার লজ্জা নাই। আমি মাইয়াটাই লইয়া খুব বিপদে আছি। একজন ভালোবাসে পাগল রে, আর একজন তো হইতেছে ওই ভবপুরী। কাকা, ওই সুজা তো পাগল হলেও ভালো, সেরকম একটু ওই বাউন্ডারি, তাছাড়াও ওই নেশা টেশা করে না। তোমার কথা বাবা ঠিক আছে, আমি অন্ধ মানুষ, চা চিনতে খাই। তাছাড়া মাইয়া বিয়ে দিতে আমি ভালো ছাল কই পামু? আর আমার যে পোলাটা না বাবা, সে তো কামা কাজে কিচ্ছু করে না। অত ভাবেন না কাকা, ওই মেয়েরা যদি সুখে থাকে তা আপনার অসুবিধা কি? টাকাও লাগতেছে না। মিজান ভাই ভালো আছেন? আল্লাহ খুব ভালো রাখছে। ভাইবে দেখলাম বসে বসে আর খামু না, ওই বন্ধুদের কথা ভাইবে কাজ ঠিক করে আইলাম। ভালো করছাও, গরিব মাসের কাজ না করলি চলে না। তাহলে মিজান ওই কথাই রইলো, অগরে ভাগ্যের উপরে আমি ছাইড়া দিলাম, আল্লাহ যা করে। ঠিক আছে। বেলাল, তুই তাহলে আয়, আমি আচ্ছা, আসি গেলাম। আসি। তাহলে আমি আসি, আমার দাওয়াত দিতে কিন্তু কার ভুল করবে না। তাহলে এখন বাড়ি যাওয়া যায়, বাড়ি দিয়ে যা, কাজের কথা কমই। চোখে গেছি। তুমি পাগলামি করতাছো, আর তোমার লেগা আমি কথা শুনতে শুনতে মরতেছি। আবার প্রেমের সমাধি ছবির কথা মনে করা দিলে। অন্ধ সাবনাজের লাগে কত কষ্ট করে টাকা জোগাড় করলো বাপ্পারাজ। বেচারা আইসে দেখে ওমেদ হাসান আইসে বিয়ে করে নিয়ে চলে গেছে। ওমেদ হাসান কি কাজটা ঠিক করছে? তুমি কি কও? অমিত হাসানের কোনো দোষ নাই, ও তো জানে না শাবনাজ বাপ্পারাজকে ভালোবাসে। গানটা কি এক লাইন গাইবো? না, গাইতে হইবে না। দরবেশ বাবা যখন কইছিল তোর বিয়া এক পাগলের সাথে হইব, তখন আমার খুব খারাপ লাগছিল। দরবেশ? এই গ্রামে তো আজ পর্যন্ত কোনো দরবেশ ঢোকে নাই। আর ওই শালা সেলিমের তো এইটা কাজ না। কি যে কও, একবারে খাঁটি বাবা, এল বাবা। মেলা বাবার নাম শুনছি, শালা এই এল বাবার তো নাম শুনিনি। শালারে একবার পায়ালে তা বাদে দেখবো নে এল বাবা কি এল বাবা। বাদ দাও তো, যে বাবাই হোক, কথা তো আর মিথ্যা না। তাহলে বিয়ের ব্যবস্থা করি। যা দুষ্ট। ওয়াও, এটা কি ফুল এত সুন্দর! এখানে তাজা, কারো তো দেখতেও পারতাছি না। ফুলটা খুবই সুন্দর। যা দুষ্টু, তোমার বুঝি সাহস বেশি হয়েছে। আর তো পাগল ধরার কোনো ভয় নাই, আর বিয়ে তো ঠিক হয়ে গেছে। ওই শালা পাগলের লেগে ঠিক মতো তোমার হাতে আমি কথাও কবের পারি না। যা দুষ্টু, তুমি পাগল বললে না, ও আমার ছোট বোনের হাজবেন্ড, নাম করলাম মোহাম্মদ সুজাউদ্দিন। বাহ বাহ, পাগলের আবার লম্বা টাইটেল। পাগল বললে না। তুমি কি জানো বিয়ে ঠিক হলে আর দেখা করা লাগে না? দুষ্টু কি যে কয়, দেখা করা লাগে। তুমি যে কি কও, আর ওই দিন আর আসে কি? তুমি যে কি কও, যা দুষ্টু। ডার্লিং, তোমার জন্য একটা মেকআপ আনছি, তুমি কি নেবা? দেও, তুমি এত পছন্দ করে আনছো যখন। ও মা, খুব সুন্দর তো। আমার জন্য আনছো? মুখে মাখালে না সেই রকম তোমাকে দেখতে ভালো। যা দুষ্টু। তুমি কি কম সুন্দরী? তুমি হচ্ছে কমেলা সুন্দরী। যা দুষ্টু, একটু বেশি হয়ে গেল না? আরে যেটুকু বেশি হয়ে যায় সেটুকু বাসর রাতে না সুন্দর, তোমার কাছ থেকে ফেরত নেবো নি আমি। এখন চলো যাই। হায় আল্লাহ, কালকে আমার বিয়ে, আজকে আমি পরপুরুষের লেগে ঘুরতেছি। আমি যাই, আমি যাই। এই যে একটা কমেলা কথা কইলো না বমি করলো, যাই।
নিয়ে তো ঘন্টা দিয়েছে ওকে, ঘন্টা খোলো। সেলিমের মতো মনে হয়। এ কি আপনি? হায় আল্লাহ, আমার সর্বনাশ হইল রে। বাঁচাও বাঁচাও, কে আছো? আমার সর্বনাশ হইল। বাঁচাও বাঁচাও, সর্বনাশ হয়ে গেল, বাঁচাও কি ব্যাপার, মোর দিনে কণ্ঠ মনে হইতেছে। বাঁচাও। বাঁচাও। কি ব্যাপার শালা, তুমি এখানে? শালা তুমি মনে করছো যে আমি বিয়ে করে রয়েছি, লাঠি খেয়েছি? শালা বদমাইশ কোথাকার। তুমি কার ঘরে গেছিলে? তাও তো ঠিক, এখানে যদি মোর দিনে থাকে তাহলে কোন করে কি? বাবা, ঘরে এত চিৎকার কিসের? ভাই, কাগজ লাগে আমরা বিয়া বসলাম। আমি তো দুই কানে কম শুনি। চল বাইরে যাই, মিল করে দিই তোর দুজনে। আমরাই দুজন এখন নাই, তোদের মিল করে দেই। শুনলে আসলে আমি কানে কম শুনি, তো এই জন্য সমস্যা হয়েছে। দুজনে দুটো বুঝা দিলাম। শোন সেলিম, আমি পাগল ভালো হইলাম, শালা বদমাইশ ভালো আসলি। বললো ভাই, আমার দুই বোনের তোদের দুজনের হাতে একটা দিলাম। আমরা দুজন বাইরে হইলাম, তোকে আমি মারব না। আমার দুজনের যদি কোনো কষ্ট দিচ্ছে, হ্যাঁ, দাঁড়াইছে, ভাত খাবলা খাবলা দেবো। ঠিক আছে ভাই। হ্যাঁ 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 ভাই।